আয়েশের বাবা। আর তারপরে ওর এক্স হাজবেন্ড, ওর হাজবেন্ড না, সে আমার হাজবেন্ড। আমার হাজবেন্ডকে নিয়ে কোনো কিছু বলার আগে অবশ্যই আমার হাজবেন্ডের সাথে কথা বললে আমার অপমান সহ্য করতে হবে, সেটা সে নিজেও জানে। সে নিজে এখানে লিখছে তোমার বউ তো লাইভে যে আমাকে অপমান করবে আমরা যে কথা বলি এগুলো দেখলে। তাহলে তুই কেন বলস, কেন বলস? তুই তোর কি একটু বিন্দু পরিমাণ লজ্জা নাই? জানোস তো তিশার মুখ ভালো না, তিশার যা তা বলবে লাইভে এসে আমরা ধুইয়া দিবে। তাহলে তুই কেন কথা বলস? তুই হাতের ব্লক মারলি না কেন? তুই তো জানোস তুমি কিভাবে এগুলো সহ্য করো। আল্লাহ, আমার তো মন চায় আহাদা রাখি দুইটারই জুতা পেটা করতে। এটাই তো উচিত ছিল আপু, যেদিন বিয়ে করে দুইজন আসছে ওই দিনই জুতা পেটা করা উচিত ছিল আমার। সেটাই তো আমি ভুল করছি। যে সেই দিনে আমি যদি জুতা পেটা করে বের করে দিতাম তাহলে আজকে এত কিছু হইতো না। সবকিছু সহ্য করতে আমি 2টা বছর কষ্টও সহ্য করছি আমি, আর সবকিছু শুনতেও হয় আমার। এখনো পর্যন্ত সবকিছু সহ্য করি আমি, আর তারা অনলাইনে কত সুন্দর সিম্প্যাথি নেয়। এক্স জামাইরে কান্দার ভিডিও দিয়া যায় নিয়া কি সুন্দর পোস্ট দেয় যে আয়েশার কোনো বাবার দরকার নেই।